নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 5.1-এর চলকের কিছু অঙ্ক করব, এক চলক বিশিষ্ট অঙ্ক। চলো থেকে শুরু করি। অনুশীলনী 5.1-এর 1 নম্বর অঙ্কটা করি। এখানে বলছে সমাধান করার জন্য 1 নম্বর অঙ্ক বলছে যে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। চলক আমাদের এখানে কি আছে? চলক আছে আমাদের ওয়াই। এই ওয়াইয়ের মানটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়াইয়ের মানটা আমরা কী করব? এখান দুইটা সমীকরণ থেকে, এই সমীকরণটা থেকে এটা ইকুয়াল টু এইটা, এই দুইটা ইকুয়াল থেকে আমরা কি করব? ওয়াইয়ের মানটাকে আমরা বের করে নেব। চলো থেকে আমরা বের করি। তো বের করতে হলে আমরা কী করতে হবে? আমরা লিখি এখানে 1 নাম্বার, এই জায়গাটা আমরা লিখি, তাহলে ইজি হয়ে যাবে। এখানে আমাদের বলছে এ ওয়াই বাই আমাদের বলছে বি ইকুয়াল টু আমাদের বলছে বি ওয়াই বাই কী বলছে? বি ওয়াই বাই আমাদের বলছে এখানে এ সমস্যার আমাদের হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা সমাধান করব। সমাধান করে আমরা ওয়াইয়ের মানটা, চলকের মান আমাদের এখানে কি? চলকের মানটা হলো আমাদের এই ওয়াই এবং ওয়াই, এই মানগুলো আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে, আমরা প্রথমে এটা কী করব? সরল করব। সরল করলে এ বি আমরা লসাগু নিলাম। আমাদের প্রথমটা কি আছে? বি আছে, তাহলে এ বি থেকে যে বি বাদ দিই তাহলে এ থাকে, তার মানে কি হলো? এ স্কোয়ার ওয়াই হলো মাইনাস আমাদের পরেরটা কি আছে? পরেরটা হলো এ আছে। এ আছে আমাদের এখানে, পরের অংশটা হচ্ছে এই যে এ আছে, এ বি থেকে যদি বাদ দিই তাহলে আমাদের কী থাকে? বি থাকে, তাহলে আমাদের কী থাকে? বি এবং বি স্কোয়ার আছে, বি আছে, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। সমস্যা কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এটা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ওপর থেকে ওয়াইটা কমন নিব। দেখো দুইটাতে ওয়াই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের হয়ে গেলো। নিচে আমাদের কী আছে? এ বি আছে, সমস্যা কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা আরও সিম্পলিফাই করি। সিম্পলিফাই করে ওয়াই আমাদের করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আর আর গুণ করলে দেখো এটা নিচে যে ওয়ান থাকে, তাহলে আর গুণ করলে আমাদের কী হবে? এ পি ইন্টু আমাদের কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো। এখন সুতরাং আমরা ওয়াইয়ের মানটা বের করবো। তো ওয়াই ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আমাদের নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা এবং এটা কাটতে পারি, কাটলে কী থাকে? এ বি থাকে। কাজে আমাদের চলকটা হলো আমাদের নির্ণয় হলে কী করতে বলছে? সমাধান করতে বলছিল। তাহলে আমরা বলছি এখানে যে ওয়াইয়ের মানটা বের করেন। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান আমরা লিখব সমাধান ওয়াই ইকুয়াল টু আমরা কী পাইলাম? এ বি পেলাম। তাহলে ওয়াইয়ের মানটা আমাদের এ এবং বি আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের আনসার। তাহলে আমরা এখান থেকে কী করলাম? চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট অর্থাৎ ওয়াইয়ের মানটাকে আমরা বের করলাম এখানে সিম্পলিফাই করে, সরল করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো, চলো দেখি আমরা কী করি, দ্বিতীয় অঙ্কটা করি। তো দ্বিতীয় অঙ্কটা আমাদের এখানে কী করতে বলছে সেটা আমরা দেখি। এখানে দ্বিতীয় অঙ্কটা বলছে এখানেও এক চলক বিশিষ্ট আমাদের একটা মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এই জায়গায় দেখো আমাদের এখানে আছে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু। অর্থাৎ আমাদের এখানে এক চলকটা আছে আমাদেরকে জেড, এই জেডের মানটা আমাদের বের করবো। যে জেডের মানটা বের করে তাহলে আমাদের কীভাবে বের করতে হবে? লিখি আমরা এখানে, আমরা লিখবো যে জেড প্লাস ওয়ান আছে আমাদের এখানে, পরে আছে জেড মাইনাস টু আছে ইকুয়াল টু জেড মাইনাস ফোর ইন্টু আছে জেড প্লাস টু আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, যেহেতু জেডের মানটা বের করব, তাহলে খুব সিম্পলিভাবে জিনিসগুলো চিন্তা করি, তাহলে ইজি হয়ে যাবে। আমরা কি করব? এর সাথে এ গুণ করব, এটার সাথে এটা গুণ করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমাদের কি হয় দেখো, আমাদের জেড দিয়ে কি করব? মাল্টিপ্লাই করে জেড মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু, এটা হলো। আবার জেড দিয়ে দুই গুণ দিই, তাহলে হলো জেড প্লাস টু ইন্টু মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু আমরা জানি। তো আমরা এখন যেটা করলাম সেটা হলো যে আমরা গুণ করব এর যে জেড দিয়ে ভিতরে এবং এই ওয়ান দিয়ে ভিতরে, এই জেড দিয়ে ভিতরে এবং মাইনাস ফোর দিয়ে ভিতরে। যদি গুণ করার পরে কী দাঁড়ায় দেখো, আমাদের গুণ করলে জেড স্কোয়ার মাইনাস কত? টু জেড, তারপরে ওয়ান দিয়ে গুণ করলে জেড মাইনাস টু দ্বারা, তারপর হলো জেড স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ফোর দিয়ে যদি করি তাহলে ফোর জেড মাইনাস কত? এইট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটাকে কাজটা করলাম। এখন আমরা কিছুটা সাইড চেঞ্জ করি। সাইড চেঞ্জ করে আমরা একসাথে কিছু নিয়ে আসি, অর্থাৎ চলকগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো। নিয়ে আসলে দেখো কী হয়? জেড স্কোয়ার এবং এখানে কি আছে? এখান থেকে জেড আজকে এটা নিয়ে আসলাম, প্লাস আছে মাইনাস হয়ে গেল। মাইনাস এখানে জেড কয়টা আছে? দুইটা আছে, এখানে একটা জেড আছে, মাইনাস জেড হবে এখানে, মাইনাস জেড
আর এখান থেকে দেখো কয়টা জেড আছে, এখানে -2z প্লাস 4z, -2z এখানে হবে, 4 থেকে 2 বাদ গেলে আমাদের কত হয়, 2z হয়। তো -2z হলে এখানে আবার সাইড চেঞ্জ করে আমাদের কি হবে, +2z হয়ে আসবে। তারপরে আমাদের কাজ শেষ হয়ে গেলো, আমাদের এখানে কী হলো, মাইনাস এই টুটা আমাদের এই সাইডে চলে গেল, -8-এর সাথে +2 হয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এইটা এবং এটা আমরা কাটবো, কাটলে আমাদের কী থাকে দেখো, এই জায়গা থেকে আমাদের বাদ দিলাম, আমাদের এখানে কি হবে, -z থেকে 2z বাদ দিলে অনলি z থাকবে, এবং -z আমাদের এখানে আছে, তার মানে আমাদের কী দাঁড়ালো, মাইনাস থেকে আমাদের এখানে -6 হলো। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং জেড নির্ণয় সমাধান আমরা লিখবো, নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণয় সমাধান হলো জেড ইকুয়াল টু, অর্থাৎ জেডের মান ইকুয়াল টু কত, -6, এটি হলো আমাদের আনসার। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা বুঝে থাকি, চলো যদি আমরা পরের অঙ্কটা করি। পরের আমার হলো কত নম্বর অঙ্ক বলছে, 3 নম্বর অঙ্কটা করতে বলছে। তার আগে অঙ্কটাকে আমরা ক্লিন করে নিই। এখন আমরা কি 3 নম্বর অঙ্কটা করব। এখানে এক চলক বিশিষ্ট একটা মান আছে, সেটা আমরা বের করব। 3 নম্বর অঙ্কটা হলো আমাদের এখানে বলছে 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। এখান থেকেই এক্স আছে, তো এক্সের মান আমরা বের করব। এক্সটা হলো আমাদের এক চলক মান। শিক্ষার্থী বন্ধুরা, সমাধান করতে গেলে আমাদের বিভিন্ন টেকনিক বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আমরা এক্সের মানগুলো সহজভাবে বের করে নেব। তো এক্সের মান যদি সহজ বের করেন, তাহলে কি হয় আমাদের দেখো, আমরা লিখি এখানে 3 নম্বর বলছে 4 আমাদের বলছে যে 2x + 1, তারপর আমাদের বলছে দেখো যে 9 আমাদের বলছে যে 3x + 2 বলছে আমাদের এখানে ইকুয়াল টু 25 আমাদের বলছে 5x + 4 বলছে। এখান থেকে আমরা কি করব, যে আমাদের এক্সের মানগুলো আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে যখন আমরা করব, একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে ইজি হবে। তো এখানে দেখো 4x + 1 আছে, এখানে 9x + 3 9 + 3x + 2 আছে। এই জায়গাটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, 25কে যদি আমরা ভাঙাইতে পারি, কীভাবে ভাঙাইতে পারি দেখো, লিখতে পারি 10 + 15 = কত, 25 আমরা লিখতে পারি। কিন্তু কেন লিখবো আমরা, এই কারণে লিখবো যে আমরা পরবর্তীতে একটা কাজ করব। 10 আমরা কি লিখতে পারি, 5x + 4 লিখতে পারি, প্লাস আমরা লিখতে পারি 15 আমাদের লিখতে পারি 5x + 4 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটাকে যখন যোগ করব, তখন কিন্তু আমরা আগের অবস্থা, অর্থাৎ 10 + 15 এই অবস্থা চলে, দুইটাকে যোগ করার পরে কিন্তু আমাদের এটা চলে আসবে। কিন্তু এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা যেটা করলাম সেটা হলো যে আমরা কিছুটা সাইড চেঞ্জ করব। সাইড কেন চেঞ্জ করবো, আমরা দেখো এই যে উপরে এটা কি আছে, 4 আছে জোড় সংখ্যা, এখানে 10 আছে জোড় সংখ্যা, 9 আছে বেজোড় সংখ্যা, এবং এখানে 15 আছে বেজোড় সংখ্যা। আমরা কি করব, একটু সাজাবো, জোড়গুলোকে জোড়ের দিকে নিয়ে যাব, বেজোড়গুলোকে বেজোড়ের সাইডে নিয়ে আসবো। আমাদের অঙ্ক করার সুবিধার জন্য এই কাজটা করব। তাহলে যদি চেঞ্জ করি, তাহলে সাইড চেঞ্জ করলে কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলে তোমরা জানো যে আমাদের কি হয়, ইকুয়াল সাইডের এক সাইড থেকে আরেক সাইড গেলে সাইনগুলো চেঞ্জ হয়, প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়, তাহলে মাইনাসগুলো 5x + 4 এতটুকু হলো। আবার 15 প্লাস 5x প্লাস কত 4, তার সাথে আমাদের সাইড চেঞ্জ করে এটা যদি আমরা চলে যাই, এই যে এটাকে আমরা কী করব, এটাকে আমরা সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে আসবো। যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, 9 কী হলো, 3x + 2 হলো। কেন করলাম, এই কারণে করলাম, আমরা অঙ্কটাকে সিম্পলিফাই করব, যে সহজে যেন কাজটা করতে পারি। এখন আমরা কি করব, সরল করব। সরল করলে দেখো কী হয়, এখান থেকে লসাগু কী হবে, 2x + 1 লসাগু পেয়ে গেলাম, এবং 5x + 4 এখান থেকে লসাগু নেব। নেওয়ার পর দেখো, যেহেতু আমাদের কি আছে, এই জায়গায় আছে 2x + 1 আছে, কাজে আমাদের এখানে 2x + 1 5x + 4 থেকে বাদ যাবে কত, 2x + 1 বাদ যাবে, তার মানে 5x + 4টা থেকে যাবে মাইনাস, মাইনাস আমাদের রয়ে গেলো, আবার 10 রয়ে গেলো। 10 এখান থেকে আমরা এই দুইটা থেকে যদি একটা বাদ দিই, তাহলে আমাদের কী থাকবে, আমাদের একটা থাকবে, কী হলে থাকবে, 2x + 1 থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। ঠিক সিম্পলিভাবে আমরা এখানে কাজটা করব। 5x + 4 যেটা আছে সেটা ঠিক রাখবো, 3x + 2 যেটা আছে সেটা ঠিক রাখবো। ঠিক এখানে অনুরূপভাবে আমরা আগে যেভাবে করেছিলাম, এই সাইডে ঠিক এখানে করব। তাহলে আমাদের কী হবে, আমাদের এখান থেকে দেখো 5x + 4 আছে, এখানে 5x + 4 3x + 4 আছে, কাজে আমরা একটা যদি বাদ দিই, তাহলে আমাদের কী দাঁড়ায়,
আমাদের দাঁড়াবে 3x প্লাস কত 2 মাইনাস 9 ইন্টু এই জায়গা থেকে আমাদের কি দাঁড়াবে 5x প্লাস 2 থেকে যদি আমরা এই দুইটাকে বাদ দিই তাহলে আমাদের কি দাঁড়াবে, আমাদের দাঁড়াবে এটাই যে 9 থেকে যদি দাঁড়ায় তাহলে 5x প্লাস কত 4 এটা দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন যদি বুঝে থাকো তাহলে চলো দিকে আরও কিছু সিম্পলিফাই করি। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো ইজিভাবে। এই জায়গাটা দেখো সরল করার নিয়ম হলো বোর্ড সাইড যদি সমান হয় তাহলে আমরা কী করি, কিছু কিছু কাটাকাটিও করতে পারি। কীভাবে কাটাকাটি করতে পারি দেখো, যে এই জায়গাটা দেখো যে 5x প্লাস 4 আছে, এই জায়গায় কিন্তু 5x প্লাস 4 আছে, এই দুইটা কিন্তু সমান আছে। কাজে দুইটা যদি সমান থাকে তাহলে আমরা কী করতে পারি, আমরা এখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে এটা এবং এটা কাটতে পারি, অথবা আমরা লিখতে পারি উভয় সাইড থেকে ভাগ করে দিই। তাহলে আমরা এটা যদি সমান থাকলে আমরা কাটা দেয়, যদি কাইটে ফেলাম আমরা, কাটার পরে আমরা দেখো উপরেগুলো গুণ করবো। কীভাবে গুণ করবো, এই 4 দিয়ে আমরা এর ভিতরে গুণ করবো, -10 দিয়ে ভিতরে গুণ করবো। যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, আমাদের দাঁড়াবে যে 20x মাইনাস প্লাস হলো কত 16 মাইনাস আমাদের কি হবে 20x মাইনাস 10 এতটুকু দ্বারা নিচে আমাদের যেহেতু কাটাকাটি করলাম তাহলে x 2x প্লাস 1 রয়ে গেল। এরপরে দেখো আমাদের এখন যেটা করব, এই 15 দিয়ে গুণ দেবো, এই 9 দিয়ে গুণ দেবো। তো যদি তাই হয় কী গুণ হলে কী দাঁড়ায় দেখো, 15 গুণে 3 5 15, 3 15 কত 45, 5x প্লাস কত 30 মাইনাস আমাদের 9 5 কত 45, 5x মাইনাস কত হলো 36। এখন আমাদের নিচে কি দাঁড়ালো দেখো, 3x প্লাস 2 এটা রয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, কিছুটা কাটাকাটি করি। কাটাকাটি করলে এটা এবং এটা, এটা এবং এটা, তো এখন আমাদের উপরে উপরে কাটাকে চলে গেল। তো আমরা দেখো অঙ্কটা কিন্তু খুব ছোটো হয়ে আসবে। এখন বড় জিনিসটাকে আমরা ছোটো ছোটো করবো, করে তাহলে আমাদের দেখো এখন যোগ করলে কী হয়, অর্থাৎ 16 থেকে যদি আমরা কি 10 বাদ দিই তাহলে কি থাকবে 6 থাকবে, 6/2x প্লাস 1 থাকবে। এখান থেকে কি থাকবে দেখো, এই জায়গা থেকে 30 থেকে যদি 36 বাদ দিই তাহলে আমাদের কী থাকবে -6 থাকবে। এখান থেকে কী থাকবে -6 থাকবে। তাহলে 3x প্লাস 2 আমাদের রয়ে গেলো। এখন তোমরা কিন্তু আরও কাজ করতে পারো, ইজিভাবে কাজ করা যায়। কাজ আমরা কীভাবে করতে পারবো দেখো, এখন আমরা আর গুণ করবো। কাজেই আমরা দেখো 2x প্লাস 1 সাথে আমরা গুণ করবো কী দিয়ে, -6 দিয়ে, ইন্টু কী থাকবে -6 দিয়ে গুণ করলাম। আবার 6 ইন্টু আমাদের কী থাকবে 3x প্লাস 2 থাকবে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো কী করা যায়, এটাকে তোমরা কিন্তু খুব ইজিভাবে কাজটা করতে পারো। বোথ সাইড থেকে আমরা কিন্তু 6টাকে ভাগ দিতে পারি বোথ সাইড দিয়ে, অথবা বাদও দিতে পারি। তা নাহলে আমরা একসাথে গুণও করতে পারি। কীভাবে গুণ করতে পারি, যখন অবশ্যই সাইড থেকে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, অর্থাৎ এখানে 6 দিয়ে ভাগ দিলাম, এখানে 6 দিয়ে ভাগ দিলাম, কী থাকে কাটলে কী থাকে 1 থাকে, এখানে থাকলে 1 থাকে। তার মানে আমরা কি লিখতে পারি 6 দ্বারা কী লিখতে পারি, ভাগ করে বোথ সাইডে ভাগ করে আমরা এটা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে দেখো 2x প্লাস 1 ইন্টু কি -1 আছে এখানে, আবার 1 ইন্টু আছে কি 3x প্লাস 2 আছে এখানে, তাই না? তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে -1 দিয়ে গুণ করে -2x -1 এখানে হলো, আর 3x প্লাস 2 এখানে হলো। তো এটা যদি সিম্পলিফাই করে তাহলে কি দেখো 3x প্লাস 2 এদিকে নিয়ে আসলাম, -2x -1 নিয়ে আসলাম, একটু সাইড চেঞ্জ করলাম এক থেকে ওদিকে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে 3x এর সাথে আমাদের কি এক্সগুলো নিয়ে এলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এক্স হলো। এবং আমাদের দেখো -2 যেটা আছে এখানে নিয়ে আসলাম, -1 যেটা আছে এখানে নিয়ে আসলো, অর্থাৎ +2 এখানে মাইনাস হয়ে আসলো। এখন দেখো কি হয়, 5x কি হলো, এখানে 5x হলো, এখানে কি হলো -3 হলো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে এক্সের মান আমরা কী পাবো, এক্সের মান পাবো -3/5 পাবো। তো এটি হলো আমাদের আনসার। আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। নির্ণয় সমাধানটা পেয়ে গেলাম কত, এক্স সমান কত -3/5। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। কী করলাম আমরা, এই বড় অঙ্কটাকে একটা সিম্পলিফাই করে দিলাম। কীভাবে সিম্পলিফাই করলাম, তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম এক্সের মানটা যে হলো -3/5। তো আমরা এখানকে ছোট ছোট করে তারপরে একে ভাগ করে তার এ পর্যন্ত নিয়ে আসলাম। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার ভিডিওটি করতে উৎসাহিত করবে।